وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة কই পাঠাবেন কোথায় ওই কথা না বললে তো হবে না কোথায় এটা প্রশ্ন তো লাগে যে দুনিয়ায় যদি পাঠাবেন তো মাঝখানে জান্নাতে ঘুরাইছেন কি জন্য এই জন্য কেমন লাগছে বলে আপনি যে দুনিয়ায় যাবেন দুনিয়ায় তো করোনা চলতেছে জান্নাত থেকে টিকা দিয়ে যান দুইটা এই জন্যে মাথা লারে আবার এই জন্যে গ্যাস পেয়ে যান জান্নাত থেকে গ্যাস গাড়ির গ্যাস এই জন্যে তো কি জন্যে বুঝেন জান্নাত থেকে কেন আমার বাবা মারে ঘুরাই আনছে একটু ছোট্ট করে বুঝেন আমার আলোচনার বিষয় না সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন আমাকে আমাদের ঈমানদারদেরকে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এই জান্নাত কিনতে রাজি আপনারা আমি তো রাজি কে রাজি দেখি আল্লাহু আকবার মাশাআল্লাহ হাত নামান তাড়াতাড়ি জান্নাত দেখছেন নি না দেখে কেনার জন্য রেডি এখন তো মুফতি সাহেবরা বইয়া রয়েছে ভতুয়া দিয়া দিব এইবার এই বেচা কেনা চলবে না এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা বলে অন্ধবিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস করি আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনি কেমনে বুঝে শুনে জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম রাখ এই এলাকায় কেরানীগঞ্জ না শ্রীনগর কেরানীগঞ্জে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায় মেয়ে না গার্জিয়ান যায় তাহলে তো হিসাব মিলব না আমাকে ঢাকায় মেয়ে দুই রকম এক মেয়ে হইল মা বাবার বাধ্য সন্তান ওর সামনে বিয়ে শাদীর আলাপ হইলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে ছোট বোন অন্য বোনটন কাজির ভাবি চাচি এদেরকে পাঠায়া দেয় আম্মা আব্বাকে বলেন আমার দেখার দরকার নাই শোনার দরকার নাই ওনাদের দেখাই আমার দেখা কিন্তু আরেক শ্রেণীর মাইয়া আছে শাহবাগের স্লোগান কর না আছে না বেটা বিড়ি খায় গাঞ্জা খায় বয়া বয়া ওর সামনে যদি বিয়ার আলোচনা হয় তোর জন্য একটা জামাই দেখছি হয়তো শখ খাইব একটা হ্যাঁ তাহলে কি করতে হবে আমার আগেরটার কি হবে আচ্ছা ঠিক আছে তোমরা দেখছো আমার একটু খোঁজখবর নেওয়ার সুযোগ দাও আমি একটু টাইম চাই তোমাদের কাছে ওই পোলার খবর লইব যাইয়া হ্যাঁ কি করে দেখতে কেমন বাড়িঘর আসেনি মাল খবর লইব আমি আপনি করে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান হ্যাঁ তাইলে এবার বুঝেন আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে কেন ঘুরে আনছেন যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না আমরা ওই যে যা শুনি অন্ধবিশ্বাসী না যা শুনি তাই বিশ্বাস করি না আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই বরং আমরা মা বাবার বাধ্য সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখছেন আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন আমাদের নবী জান্নাত দেখছেন আমাদের আর দেখার দরকার নাই কাদের বিষয়ে নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার আগে মক্কার কাফের ছিল না তাদের ব্যাপারে না কোরআন নাজিল হওয়ার পর যারা কুফরি করেছে তার মানে আমরা সহজে বোঝার জন্য বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল হয়েছে এবার বলেন এই আয়াতগুলো আল্লাহ কাদের সম্পর্কে নাজিল করেছে কাফেরদের একটা বক্তব্য আল্লাহ এনেছেন এখানে শেষ দুই আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিয়েছেন কাফেরদের বক্তব্যটা কি আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং যেখানে কোরআনের চর্চা হবে ওখানে হট্টগোল তৈরি করবা কেন কারণ এটাই তোমাদের জয়ী হওয়ার রাস্তা যদি জয়ী হতে চাও তাইলে মানুষকে কোরআন থেকে দূরে রাখবা তুমি নিজেও কোরআন থেকে দূরে থাকবা এই হচ্ছে আয়াতের মূল বিষয় মূল বক্তব্য দুইটা নিজে কোরআন শুনবা না কাউকে শুনতে দিবা না মূলত এই বক্তব্যটা কাফেরদের না মূলত বক্তব্য ইবলিসের কার ইবলিস যোগে যোগে তার অনুসারীদেরকে দিয়ে একটা কাজ করায় তার টার্গেট বাস্তবায়নে তার টার্গেট কি
ইবলিসের টার্গেট কি? ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিসের চূড়ান্ত টার্গেট। আমরা কোত্থেকে জানলাম? কারণ ইবলিস আল্লাহ থেকে বিতাড়িত হওয়ার সময় আল্লাহকে এই কথাটা বলে একটা হুমকি দিয়ে আসছে। তো আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেখান থেকে আমরা জেনেছি। সূরা আরাফ 16 নম্বর আয়াত। ইবলিসের বক্তব্য আল্লাহ এনেছেন। আল্লাহ কি বলেন? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে আপনি তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়ব না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা ধরে আপনার কাছে আসবে, পৌঁছবে, ওই সিরাতে মুস্তাকিমের উপর আমি বসে যাব, ওদেরকে আসতে দিব না। তাইলে ইবলিসের চূড়ান্ত টার্গেট পাওয়া গেল। ইবলিস চায় বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করতে। এখন সিরাতে মুস্তাকিম কি জিনিস, যার থেকে ইবলিস মানুষকে দূরে সরাইতে চায়? অনেক ব্যাখ্যা আমরা পড়ছি কিতাবে, আপনারাও পড়ছেন যারা একটু উপরে পড়ছেন। মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মা বাইনাল বিদআহ ওয়াল ইলহাদ, আমরা বাংলা বলি মা বাইনাল বাড়াবাড়ি ওয়াল ছাড়াছাড়ি। মূলত সিরাতে মুস্তাকিম হচ্ছে কোরআন আল কারীম। দেখেন না, নামাজের মধ্যে সূরা ফাতিহা আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও। তো নামাজের মধ্যে এই দোয়া তো আল্লাহই শিখাইছেন, তো নগদে আল্লাহ কবুল করছেন। কি নামাজের মধ্যে সূরা ফাতিহার পরপর কি পড়তে হয়? একটা গজল। কি পড়তে হয়? আরে আমিন তো সিরাতে সূরা ফাতিহারই অংশ। এরপরে কি পড়তে হয়? সূরা মিলাইতে হয়, কোরআন মিলাইতে হয়, তাই না? ওইটাই হইল ব্যাপার। আল্লাহ নগদের দোয়া কবুল করছেন। আল্লাহ আমার সিরাতে মুস্তাকিম দেখাও। তো আল্লাহ কয় এরপরে যেটা পড়বি ওইটাই সিরাতে মুস্তাকিম। তাইলে সিরাতে মুস্তাকিম পাইলাম কোরআন আল কারীম। তাইলে কি বোঝা গেল? ইবলিস তার চূড়ান্ত টার্গেট বাস্তবায়ন, টার্গেটটা কিনা মাথায় রাখা লাগবে, বান্দাকে রব থেকে। এই কাজটা করার জন্য ইবলিস তার যে কর্ম পদ্ধতি নির্ধারণ করেছে, সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা একটু শোনেন, আমার তো কথা এক লাইনে চলতে থাকবে। শুরুর দিকে এখন অনেকের মনে হইতে পারে যে কিছু এলোমেলো কথাবার্তা চলতেছে, লাইন ছাড়া। না, লাইন ছাড়া কথা বলতে পারি না। তবে মনে হইতে পারে এলোমেলো, এটা যেন মনে না হয়, এই জন্য একটু বুঝাই এলোই আগে। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান বাড়িওয়ালা জিঞ্জিরা বাজারে যাবে, দেশি মাছ টাছ পাওয়া যায়। তো মেহমান হোস্ট গেস্ট মেজবানকে বলে, বাড়িওয়ালাকে বলে, ভাই আপনাকে জিঞ্জিরা বাজারটা আমি একটু দেখতে চাই। তো চলে। তো বাজারে গেছে মেজবান বাড়িওয়ালা হোস্ট। একবার চালের দোকানে যায়, একবার ডালের দোকানে যায়, একবার মাছ, একবার গোশত সিপা চাপা দেওয়া যায়। মেহমানের লাগছে বিরক্ত। বাজার করবেন ভালো কথা, এত দোকানে যান কেন? তো মেজবান বাড়িওয়ালা বলে কি, ভাইরে বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়, আমি কই কই যাই এটা আপনার বিষয় না, আপনি দেখবেন দস্তরখানে খানা ঠিক আছে কিনা। আমিও কিছুক্ষণ আপনার ঘরে নিয়ে বাজারে বাজারে ঘুরু, এটা মনে করার কোনো কারণ নাই। বেটা কই কই যায়, আমি কই কই যাই এটা আপনার বিষয় না, আপনি দেখবেন যা বলতে চাই শেষে দস্তরখানে খানা ঠিক আছে কিনা। এখন খালি লগে লগে বাজারে ঘুরতে থাকেন, নাহলে আড়াই যাবেন, পরে খাওন কপালে জুটব না। ইবলিস তার কর্মপন্থা নির্ধারণ করেছে কি, যে মানুষকে কোরআন থেকে দূরে সরাও, তাইলেই মানুষ রব থেকে বিচ্ছিন্ন হবে। কেন? এটা সূরা রহমানের প্রথম 3টা আয়াত যদি একটু দেখি আমরা, তাইলে এটা বুঝবো।
ইনশাআল্লাহ। চলেন একটু দেখি। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই সিরিয়াল মনে রাখবেন, সিরিয়াল সিরিয়াল। এক, রহমান আল্লাহ। দুই, যিনি কোরআন শিখালেন, কি 2 নম্বর কি? 3, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। আমি আবারও বলি, 1 নম্বর রহমান আল্লাহ, 2 কোরআন শিক্ষা, 3 মানুষ সৃষ্টি। কিন্তু একটু বলেন তো আপনাকে পেস লাগছে কিনা? মানুষ আল্লাহ আগে সৃষ্টি করছেন না আমাদেরকে আগে কোরআন শিখাইছেন? মানুষ সৃষ্টি করছেন, আমরা বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন পড়ছি, তাই না? অথচ আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে। তাইলে আমাদের বুঝবো তো সিরিয়াল আকপিস হয়েছে কিনা? হয়েছে। কেন করলেন আল্লাহ? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যা আপনাদের সামনে দিতে গেলে তো অনেক সময় লাগবে। আসলে জানি বা কটা ভাবলো লাভ নাই, 2টা দিই আপনাদের সামনে। একটা একটু বুঝার জন্যে, আর একটা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য। বুঝার জন্য সচরাচর মুফাসসিররা যে ব্যাখ্যাটা দেন সেটা হচ্ছে, আল্লাহ যেন বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাকে মানুষ হিসাবে আগে সৃষ্টি করেছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলাম? তোমাকে ওই মেসেজটা দেওয়ার জন্য। এরে বান্দা, তুই যে নিজেকে মানুষ পরিচয় দিবি তার আগে নিজেকে কোরআনই শিক্ষায় শিক্ষিত কর। কোরআনই শিক্ষায় শিক্ষিত না হইলে দেখতে মানুষ, তুমি আসলে মানুষ হিসাবে পরিচয় দিতে পারবে না। এটা আবার একটা উদাহরণ শুনলে খুবই ভালো বুঝে আসবে ইনশাআল্লাহ। তসলিমা নাসরিনের নাম মনে আছে? এই মহাব্বতের নাম কি ভুলা যায়? হ্যাঁ, ওই বেডি এক বইয়ের মধ্যে লিখেছে একটা কথা, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। ওই বেটা নাউজুবিল্লাহ না বুঝাই পড়া লাগছে। আমি তো কই মাশাআল্লাহ। কেন মাশাআল্লাহ? কারণ এই মহিলার এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে আমার। তাসলিমা বুঝাই দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? সুল্লা কুত্তি, ব্যতিক্রম কুত্তা। এটা ওটা কুত্তার চেয়েও খারাপ। কুত্তার তো চুল থাকে না, বালু মাদাল ওই গ্রুপের। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, এই ব্যাখ্যা শুধু বোঝানোর জন্য বলা। আরেকটা ব্যাখ্যা এটা বোঝা, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। আমার সাথে সাথে বলেন, উপরে রহমান, বলেন উপরে, মাঝখানে কোরআন, মাঝখানে, নিচে ইনসান, নিচে কি? এবার বলেন, উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বুঝাচ্ছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখানে কোরআন ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকবে তো রহমানের সাথে বান্দার সম্পর্ক জুড়বে, বান্দা রহমানের সাথে সম্পর্ক থাকবে। মাঝখানে কোরআন নাই তো বান্দা ও রহমানের সাথে তার কোনো সম্পর্ক নাই, বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানো। কিন্তু শয়তান বড় বাটপার। কি রে, বাটপার না চালাক? হ্যাঁ, চালাক না। চালাক কোনোদিন রবকে অস্বীকার করে না। যে চালাক হবে সেই সৃষ্টি দেখে তার রবকে চিনবে। কোরআনে আছে না সূরা আলে ইমরানে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার
লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে, সৃষ্টি দেখে সে তার রব চিনে। বলে বিজ্ঞানীরা মাথায় মগজ নাই, নাই নাই। বলে কি ওগুলা? বলে এগুলো হচ্ছে ডিজিটাল গোবর। কি ওগুলা? মগজ হইলে রব চিনত, মগজওয়ালাকে চিনত। কথা বলেন তো। শয়তান কি কি? বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, ধরা পড়ে যাবে। শয়তানেরও সিদ্ধান্ত, আমি আপনার বান্দারে এক পদ্ধতিতে ধোকা দিব না। ও নিজেই বলেছে সূরা আরাফের 17 নম্বর আয়াত। কি বলে শয়তান? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি আপনার বান্দারে সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, এই ছাত্ররা আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। সামনে দিয়া বলে না, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। কত হইল? কয়টা? এই কথাগুলোর অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ছোট্ট ব্যাখ্যা এটাও কেউ কেউ বলেছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। এটা একটা ব্যাখ্যা, এটা আসল ব্যাখ্যা না। শয়তান যে মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে 4টা পদ্ধতি গ্রহণ করে, এটা আমার বাবা মাও সাক্ষী। আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান 4টা পদ্ধতি গ্রহণ করছে। ঠিক 2 আয়াত পর আল্লাহ সেই প্রমাণ আমাদের সামনে রেখেছে। হ্যাঁ, 20-21 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ কি বলেন শুনে। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। কয়টা? কয়টা বলো? কথা কও, কথা আমার সাথে তাড়াতাড়ি কথা বলো। কয়টা পদ্ধতি? কয়টা? শয়তান তো পদ্ধতি পাল্টাবেই, খালি প্যাকেট পাল্টায়। সময়ের আলেমদের কাজ কি? সময়ের আলেমদের কাজ হইল এই পোটলা ছিঁড়া ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দাও। ভাই জিনিস কিন্তু আগের নাই, প্যাকেটে না পাল্টাইস। শয়তান যে প্যাকেট পাল্টাবে এটা আল্লাহ সূরা ওই হামিম আস-সাজদার 25 নম্বর আয়াতে বলেছে। وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। শয়তান হারামকে বাজারজাত করার জন্য মানুষের সামনে খালি জাইয়ানো, শোভনীয় করে দেখায়। আমরা বলি খালি নাম পাল্টায়া পাল্টায়া বেশ করে। এটা শয়তানের ধোকার একটা পদ্ধতি। আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করছে। কয়টা বলেন? কয়টা? 1 নাম্বার, আমি আয়াতের তর্জমা করব না, দেরি হয়ে যাবে। 1 নাম্বার কি? হুজুর ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। আমার বাবা জবাব দেয় আল্লাহ নিষেধ করছে। তো শয়তান কি বলে? বলে কি? মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা। ওলামারা তো জানে, মারেফা নাকেরার পেজ দিছে শয়তান। কি এবার আপনারা বুঝেন? ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবেন না। শয়তান যায় বলে হুজুর কাঁঠাল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। আরে হুজুর বুঝলেন না, আশ-শাজারা। এই যে প্রথম গাছটা এটা না মানা করছে, আরো যে 9টা আছে ওটা তো মানা করে নাই। তাইলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে কে? কথা বলা ডরাইতেছে কে? কে? মুফাসসির হুজুরের নাম কি? জোরে বলে না। মুফাসসির হুজুরের নাম কি? ইবলিস। কাজী ওই 5তলা টুপি ইয়া হাবা কাবা নামের শুরুতে আল্লামাতুদ দাহার, এই গুলিস্তানের কামান, এই সেই যা আছে 4 লাইনের 2 পাশে, উপরে 1 লাইন, নিচে 1 লাইন। সুবহানাল্লাহ। এটা কি নাম না রেল লাইন? আল্লাহই জানে।
দেখে কাজ হয়ে যায় না, আগে খবর লনো পড়ছে কার কাছে। ওলামাদের কাছে কইরা যদি কিছু কথা বলে তো লাইনে থাকবে, আর যদি ওর ওস্তাদ হয় ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি, ও ভুল করতে বাধ্য। কথা বলেন না, কথা বলেন না, ওইটা আসল কথা না, আসল কথা রয়ে গেছে। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? নবীর সামনে। বলেন কার সামনে? হযরত আদম কি আজাল থেকেই নবী? বলেন কি? কারণ আল্লাহর সিদ্ধান্তগুলো সব আজাল থেকেই। আজাল বুঝেন তো? আজাল বুঝেন? কি বুঝেন? শুরু নাই শেষও নাই। হ্যাঁ, এটা আল্লাহর গুণ। বান্দা জান্নাতে যাবে, ওই যে খালিদিনা ফিহা আবাদা, সারা জিন্দিগি থাকবে, এটা আল্লাহর সাথে সমস্যা না। খুলুদ আর আজাল পার্থক্য আছে। খুলুদ যার শুরু আছে শেষ নাই, আর আজাল হলো যার শুরুও নাই শেষও নাই। মাদ্রাসাওয়ালারা ফেস লাগাই দেবে লেগেছিস কথা, পাবলিক তো এগুলোর আগা মাথা কিছুই বুঝে নেই। না বুঝলেও ভালো, কত কিছু আমরা পড়ছি কষ্ট করে, আপনারা সব বুঝবেন কি জন্যে। আল্লাহ বলেন আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে শয়তান কার সামনে? কার সামনে? ও তাইলে দেখা যায় সিস্টেম এটা পুরানি না। এখন যে দেখি আমরা অনেকে আইসা দিন আর শরীয়তের ব্যাখ্যা দেয় আলেমের সামনে, অবাক হওয়ার কোনো বিষয় না। এটা কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, শয়তানের ওয়ারিসরা এখন দিন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের। অবাক হওয়ার কোনো বিষয় না। দেখেন না, কয় বুখারী মুসলিমে আমরাও পড়ছি, সিহাসিত্তা সব পড়ে লাইছি, পইরাম রাস্তায় রাস্তায় গান গাইছি, হাত টুকরিত করে কারেন্ট বেশি, বিদ্যুৎ বেশি। সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ। এক বুজুর্গ তো আমার কপাল খারাপ দেখে মুড়ি দিতে পারি নাই, প্রতি রাতে বলে 80 রাকাত তাহাজ্জুদ পড়তাম। আমি হায় খোদা, আমি কার কাছে মুড়ি দিলাম? এই বুজুর্গ কই আছে? সুবহানাল্লাহ। এরা এখন দিন আর শরিয়ার ব্যাখ্যা দেয়, অবাক হওয়ার কিচ্ছু নাই। কারণ শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, এখন শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে। এটা নতুন কিছু না, খালি পুতলাটা পাল্টাইছে। শয়তান যখন দেখলো সর্বনাশ, এটা দিয়ে কাম হয় না, হয়তো বুঝা লাইছে, নাহু সরফ তো জানে ভালোই। এইবার মাসে 2 নাম্বার কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খান না? এটা ভালো করে বুঝেন মাদ্রাসাওয়ালারা, ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। কায়রে ব্যাকুল হুজুর, আল্লাহ কি জন্য নিষেধ করছে বুঝেন কিছু? কি জন্য? এই ফল খাইলে আপনারা ফিরিস্তা হইয়া যাবেন, এটা আল্লাহ চায় না। ধোকাটা কি? ধোকা আগে মাসালা বুঝা লাগবে, নাহলে তো ধোকা বুঝবেন না। মাসালা হইল আমাদের আকীদা। মাসালা বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফিরিস্তার উপরে। বলেন নবীদের মর্যাদা বেশি না ফিরিস্তাদের? কার কার? হযরত আদম কি ছিলেন? তো উনি ফল খাইয়া ফিরিস্তা হতে যাবেন কোন দুঃখে? শয়তান আদমকে জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? বলেন জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে? কেন? আল্লাহ আদমকে নবী বানিয়েছে। ঠিক এই চক্রান্ত এখনো চলছে, বিশেষ করে মাদ্রাসায়। আমি মাদ্রাসাটা একটু পরে আসছি, আমাদের কথা একটু শোনাই। এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই সমস্যা চলছে। আমি যখন ছোট, আমার নাকি ব্রেন ছিল খুব সাফ, মুরব্বীরা বলেন, আত্মীয় স্বজন উস্তাদরা বলেন, খুব পরিষ্কার ব্রেন ছিল। তো যখন ছোট 6-7 বছর, 80-র দশকের শুরুর দিকের কথা, আমরা তখন ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকি। তো আমার বড় আপাদের সাথে বাড়িওয়ালার মেয়েরা আর একসাথে লেখাপড়া করে। তো ওরা আমার নিয়ে আদর করে নিয়ে, ছোট ভাই আদর করে নিয়ে পড়াইতো, ইংরেজি পড়াইতো, বাংলা পড়াইতো। আর অবাক হয়ে যাইতো, এটা কি জিনিস? তো আম্মাকে এসে বলতেন, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন কি? মাদ্রাসায় দিয়েন না। তো ওরা আমার কি বানাবে? ডাক্তার হোক, দেশসারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, দেশসারা ইঞ্জিনিয়ার হবে। আমার বাপ মা চাইছে আমারে আলেম বানাইতে, ওরা নিয়ে আমারে চাই ডাক্তার বানাইতে। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কেমনে? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা কষ্ট নিয়েন না, এটা বাস্তবতা। নবী বলেছেন, দুনিয়ার মধ্যে যারা কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ মানুষগুলো তার নিচের মর্যাদার ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে যাবে। কোন দুঃখে? চক্রান্তটা এখন ব্যাপকভাবে চলছে মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কারের নামে। হীনমন্যতায় ভুগবেন না। মিয়া আধুনিক মৌলবী হলে আমি হইতাম। কারণ ধানমন্ডিতে বড় হওয়া, শৈশব, কৈশোর, যৌবন সব কাটছে ওখানে। কিন্তু আমি বুঝে গেছি এটা
আমার মুরব্বীদের জুতা টানার মধ্যেই আমার ভবিষ্যৎ উত্তম ভবিষ্যৎ। তাদের পথ দেখে দেখে চলাই আমার জন্য নিরাপদ। তারা ভুল করতে পারেন না? পারেন। অনেকে আমাদেরকে ক্রিটিসাইজ করেন যে আমরা আকাবির পূজা করি। আকাবির পূজা, এটাকে আকাবির পূজা পড়ে না। আমাদের বড়রা বড়, তাদের উপর ভরসা রাখার মতো ব্যক্তিত্ব তারা। আমিও ভুল করতে পারি, আমার বড়রাও ভুল করতে পারে। তারা নবী না, নবীদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে তারা মাসুম নিষ্পাপ। আমাদের বড়রা ভুল করতে পারেন, কিন্তু আমার বিশ্বাস আমার বড় যদি 100-র মধ্যে ভুল করে একটা, তো আমার সম্ভাবনা 90টা। এই জন্য আমি আমার মতের উপর চলি না, আমি আমার বড়দের মতের উপর চলি। এটাই আমার জন্য নিরাপদ রাস্তা। এটাকে আকাবির পূজা বলে না, এটাকে বলে বড়দের উপর আস্থা আর ভরসা। এখন একটা সংস্কার আন্দোলন চলছে ভিতরে ভিতরে। মাদ্রাসা শিক্ষায় ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। আরে বাপরে বাপ, আমাদের মতো এক শ্রেণী আছে আবার মাদ্রাসায় বসছে, এখন বসে বসে ফেসবুকে খালি মুরব্বীকে ভুল ধরাই তার ইমানি জিম্মাদারি। মুরব্বীরা জীবনে কি কি ভুল করছেন সিলেবাস তৈরি করতে যায়, এই সব ধরা হলো তার কাজ। রাস্তায় টুপিটা খুললেই হাঁটে, কারণ মাথা গরম হয়ে যায়, গবেষক তো। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ বান্দারা যে পাগড়ি পইরা ঘুরে, এগো মাথা গরম হয় না। কান্দে একটা ব্যাগ লইয়া ওই বিভিন্ন বইমেলায় টইমেলায় ঘুরবে, সাক্ষাৎকার দিবে, হ্যাঁ, আরো কত কথা ফেসবুকে আসবে, লাইভে আসবে। এটাই এক জিন্দেগি তার। কাজই হচ্ছে আমাদের শিক্ষা, সিলেবাস, সংস্কার, এগুলো নিয়ে খালি কথা বলা। ও বলে বলে, কিন্তু শত্রুরাও যখন বলে তখন আমরা আতঙ্কিত হই। কিরে, ঘটনা কি? কেন আমার এখানে বিজ্ঞান ঢুকানোর জন্য তোমার এত মাথা ব্যথা কেন? আমার এখানে ইংরেজি ঢুকানোর জন্য তোমার এত মাথা ব্যথা কেন? ভুল বুঝবেন না, আমরা ইংরেজির বিরুদ্ধে না। ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে একটা তোহমত দেওয়া হয়, একটা মিথ্যা তোহমত, অপবাদ দেওয়া হয় যে ওলামায়ে দেওবন্দ ইংরেজি শিক্ষাকে হারাম বলেছেন। আমরা জানতে চাই ওই ফতোয়াটা কোথায় আছে দেখা, কোথায় আছে দেখা। একটা সময়ে দেখা গেছে মানুষ ইংরেজি শিক্ষার নামে ইংরেজদের গোলাম হয়ে যাইত। এই জন্য বড়রা বলেছেন ইংরেজিও শিখার দরকার নাই, গোলামও হওয়ার দরকার নাই। এর মানে এটা না ইংরেজি শিক্ষা ফতুয়া দিচ্ছেন তারা হারাম। কেন দিবেন? ভাষা এটা আল্লাহর নিয়ামত। অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। মানুষের শরীরের কালার পরিবর্তন, জবানের ভাষা পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর দেওয়া নিয়ামত। আমি কেন এই নিয়ামতকে অস্বীকার করব? দুনিয়ার কোটি কোটি মানুষ মুসলমান ইংরেজিতে কথা বলে, আমি কেন এই নিয়ামতকে অস্বীকার করব? বিষয় ওইটা না, ভুল বুঝবেন না। ওদের এত মাথা ব্যথা কেন আমার শিক্ষা সিলেবাস সংস্কার করার জন্যে? তো আমাদেরকে বোঝায় কেন, সমস্যা কি? একজন আলেম ডাক্তার হয়ে বের হইব, একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বের হইব। মিয়া, ঢাকা মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রদেরকে নসিহত করার জন্য গেছিলাম তাবলীগের নিসবতে। এই গন্ডগোল যখন পুরাপুরি লাগে তখন, ঠিক আমরা হাইটে গেছি, গাড়ি নিতে পারি নাই, ভিতরে গন্ডগোল চলতেছে। তখনকার ছেলেরা আমাদেরকে বলেছে, হুজুর এক অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই যে মেডিকেলে পড়ছি, হাজার হাজার ছাত্র বেকার। দুষ্টামি করে, এটা কেউ মাইন্ড করেন না, এটা খুব গুরুত্ব দিয়ে নেওয়ার দরকার নাই, সিরিয়াসভাবে নেওয়ার দরকার নাই। বাস্তবতা এমনই যদিও, কিন্তু সিরিয়াসভাবে নেওয়ার দরকার নাই। বলে MBBS মানে কি বুঝেন? বলে কি? বলে M মানে মা, B মানে বাবা, এরপরে B মানে বেকার, এরপরে S মানে সন্তান। MBBS মানে মা বাবার বেকার সন্তান। আমরা বলছি না এটা, এটা তাদের দুঃখ। হাজার হাজার ডাক্তার রাস্তায় বেকার। তাহলে আমার ছাত্রকে বেকার বানানোর এই চিন্তা তোমার কেন? আরে আমার মেধাবী ছাত্র আমার আরো বেশি দরকার। আমি একজন উপযুক্ত খতিব পাই না, একজন উপযুক্ত মুহাদ্দিস পাই না, একজন উপযুক্ত বয়ান করা পাই না, ওয়াইজ পাই না। আমার মেধাবী ছেলেকে তোমার ডাক্তার বানানোর দরকার কি? যদি বাংলাদেশে ডাক্তারের অভাব পড়তো তাইলে আমরা কিছু ছেলে দিতাম, যাও তোমরা যায় সেই অভাব পূরণ করো। ডাক্তারের অভাব তো নাই, ইঞ্জিনিয়ারের অভাব তো নাই, যোগ্য আলেমের অভাব। এখানে আইসা সংস্কার আন্দোলন করো, আমাদেরকে বুঝাও, আমাদেরকে আধুনিক বানাইতে চাও, আলেম ডাক্তার হবে। আমাদের প্রশ্ন তোমাদের কাছে, এই প্রস্তাব নিয়ে কয়দিন মেডিকেল কলেজে গেছো? এই প্রস্তাব নিয়ে কয়দিন বুয়েটে গেছো যে তোমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করো? বলে কেন? বলে মেডিকেল কলেজের ছাত্রদেরকে কোরআন শিখাও, তাফসির শিখাও, ফিকহ শিখাও। বলে কেন? কেন হাদিস ঢুকাও? বলে কেন? বলে যেন একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হইয়া বাইর হয়। এই প্রস্তাব লইয়া এত দরদ আমাদের জন্যে, এই প্রস্তাব লইয়া কোনোদিন ওখানে তো গেলে না, খালি আমাদের কাছে যা সংস্কার সংস্কার করো। আমাদের বুঝতে আর বাকি নাই। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। কথা বুঝতেছেন? বেশি কঠিন হয়ে যাইতেছে নাকি? চলেন, ওলামারা আছে এই জন্য বলতেছে।
শয়তান যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাজ হয় না, এইবার মারছে 3 নাম্বার। এর সিস্টেমই এটা। কি 3 নাম্বার? কি আও তাকুনা মিনাল খালিদিন। হুজুর ফল খান না কেন? আল্লাহ মানা করছে। আরে বেকর, আল্লাহ কি জন্য মানা করছে বুঝেন কিছু? বলে কি জন্যে? আরে ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। কারবারটা দেখেন তো। বলে ধোকাটা কি আসলে? এখানে ধোকা কি? এখানে ধোকা হইল আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। এটা আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই। বানাইছেন কই পাঠাবেন? কথা বলো না মাদ্রাসা ছাত্র। কোথায়? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কোথায়? ওই কথা না বললে তো হবে না। কোথায়? একটা প্রশ্ন তো লাগে যে দুনিয়ায় যদি পাঠাবেন তো মাঝখানে জান্নাতে ঘুরাইছেন কি জন্য? এই জন্য কেমন লাগছে? বলে আপনি যে দুনিয়ায় যাবেন, দুনিয়া তো করোনা চলতেছে, জান্নাত থেকে টিকা দিয়ে যান 2টা, এই জন্যে মাথা লারে। আবার এই জন্যে গ্যাস পেয়ে যান জান্নাত থেকে, গ্যাস, গাড়ির গ্যাস, এই জন্যে। তো কি জন্যে? তো কি জন্যে বুঝেন জান্নাত থেকে কেন আমার বাবা মারে ঘুরাই আনছেন? একটু ছোট্ট করে বুঝেন, আমার আলোচনার বিষয় না। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন, আমাকে, আমাদের ইমানদারদেরকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জান্নাত কিনতে রাজি আপনারা? আমি তো রাজি। কে কে রাজি দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত নামান তাড়াতাড়ি তাড়াতাড়ি। জান্নাত দেখছেন নি? না দেখে কেনার জন্য রেডি। এখন তো মুফতি সাহেবরা বইয়া রয়েছে, ভতুয়া দিয়া দিব। এই বেটা এই বেচা কেনা চলবে না। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে, আমরা বলে অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না, বুঝে শুনি। কেমনে বুঝে শুনে? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম। রাখ। এই এলাকায় কেরানীগঞ্জ না শ্রীনগর, কেরানীগঞ্জে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে না গার্জিয়ান? গার্জিয়ান যায়। তাহলে তো হিসাব মিলব না। আমাকে ঢাকায় মেয়ে 2 রকম। এক মেয়ে হইল মা বাবার বাধ্য সন্তান। ওর সামনে বিয়ে শাদীর আলাপ হইলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে। ছোট বোন, অন্য বোনটন, কাজী, ভাবি, চাচি এদেরকে পাঠায়া দেয়। আম্মা আব্বাকে বলেন আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, ওনাদের দেখাই আমার দেখা। কিন্তু আরেক শ্রেণীর মাইয়া আছে, শাহবাগের স্লোগান কন্যা আছে না বেটা? বিড়ি খায়, গাঞ্জা খায়, বয়া বয়া। ওর সামনে যদি বিয়ার আলোচনা হয়, তোর জন্য একটা জামাই দেখছি, হয়তো শখ খাইব একটা। হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমার আগেরটার কি হবে? আচ্ছা ঠিক আছে, তোমরা দেখছো, আমার একটু খোঁজখবর নেওয়ার সুযোগ দাও, আমি একটু টাইম চাই তোমাদের কাছে। ওই পোলার খবর লইব যাইয়া, হ্যাঁ কি করে, দেখতে কেমন, বাড়িঘর আসেনি, মাল আসেনি, মাল খবর লইব। আমি আপনি করে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? হ্যাঁ। তাইলে এবার বুঝেন আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে কেন ঘুরে আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না 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 না, আমরা ওই যে যা শুনি অন্ধবিশ্বাসী না, যা শুনি তাই বিশ্বাস করি না। না, আমরা জান্নাত না দেখি কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের নবী জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই।